ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গুটিয়েছেন এই কারণে, কারণ এই যে 11-12 বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরো জালেমদের কারণে ছিলেন, আপনারা জানেন। তো উনি এগুলো করতে চান না এই গ্যাঞ্জামের কারণে। আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই কথাগুলো নিয়ে, যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া, আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের গ্যাঞ্জাম। এই জন্য উনি ইনডোর গুলো নিন, অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই, আগে মোবাইল গুলো সব বলেন অফ করে ফেলে, এ কথা বলে না। নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না। এটা যেহেতু একটা ক্লাস চলছে, আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে, এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না। আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি, যে ক্লাসে পড়ি, প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম 82 জন আমরা ছেলে মেয়ে ছিলাম। স্যার লেকচার দিলে 45 মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি, কারণ সব এক মাপের। আর এখানে যারা বসে আছে কি সব এক মাপের? এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বোঝে, এমন মানুষ আছে একবার বললে বোঝে, এমন মানুষ আছে 7 বার বললে বোঝে, আর এমনও মানুষ আছে ওরে পিটানো লাগবে তাও বোঝে। তো এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন 45 মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি। থাকবেন তো ইনশাল্লাহ, যদি বৃষ্টি না আসে। আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যেহেতু এই দেশে সবাই আমরা আছি। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, সেখানে 100 জনের মাত্র 5 জন মুসলমান আর 95 জন অমুসলিম। মালয়েশিয়াতে 100 জনের 61% মুসলমান, বাকিগুলো সব অমুসলিম। আমরা যারা এখানে বসে আছি, এই দেশে যারা বসবাস করি, আমাদের 100 জনের 92 জন আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে কোরআন কারীম শোনার জন্য, বোঝার জন্য, এর কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছে। কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক, মানে BCS ক্যাডার, হিন্দু বেটা মানা হিন্দু ভদ্রলোক, উনি এসে মুসলমান হবে না, কোরআন শরীফ জানতে চায়। আমি বললাম যে স্যার, আপনার মুসলমান হওয়ার দরকার নেই, আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি 2-3 মাস সময় নেন, 2-3-4 মাস যত সময় লাগে, একটু বুঝে বুঝে পড়বেন। আপনি যদি আরবি না পড়েন, বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষায় পারেন একটু বুঝে পড়বেন। মুসলমান হওয়ার আপনার আগে দরকার নেই। উনি 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে, যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দান করবে। প্রশ্ন আসতে পারে, তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়েত পেল না কেন? ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি, ও তাফসীর পর্যন্ত লিখেছে। নরসিংদী বাড়ি এই লোকটা, এই জেলার পাশে না নরসিংদী? কোরআন শরীফ এত পড়া পড়েছিল, এক একটা শব্দের ও কমপক্ষে 33টা করে অর্থ বের করেছে। আমি ওর তাফসীরটা পড়ে দেখেছি, এমন সুন্দর ভাবে লিখা, এক একটা শব্দের 33টা করে অর্থ সাজিয়েছে। এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক, আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পড়া কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক জানা আছে? পারবে না। না, আমি পড়াটা কয়েকবার শেষ করেছি, কিন্তু আমার মনে নেই। এখন আবার আমার স্টাডি করা লাগবে, দেখা না। অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়েছিল বলেন? তাহলে কোরআন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে, বুঝেছেও বেশি, এবং কি লিখেছেও বেশি। তাফসীর লিখতে হলে কত লেখা লাগে এক একটা আয়াতের পক্ষে। এত কিছু করার পরেও লোকটা হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি, তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি, তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। একটাই কারণ, তার সব ছিল, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন ছিল না। কথা বোঝেন?
যশোরের অধ্যাপকের মন ছিল, উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে, 3 মাসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। আর এই লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সেন, ওর মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন তাফসীর মাহফিলের 1, 2, 3 আয়াতের কথা শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনার মন থাকা লাগবে, যদি থাকে একদিন পড়াটা লাগবে না, 1 মিনিটের একটা কথায় আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন, সকলে বলেন আমিন। প্রশংসা বাণী আদায় করা দরকার আগে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই, বৃষ্টি হচ্ছে অলরেডি, যে কোনো সময় জোরে লেগে যেতে পারে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনলেন, সূরা বালাদ 11 নম্বর আয়াত থেকে আমরা পড়েছিলাম 16 নম্বর আয়াত পর্যন্ত। গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছে, একটু এদিকে খেয়াল করে থাকেন। সূরা বালাদ কি বললাম বলেন তো? বালাদ শব্দের শাব্দিক অর্থ কি? নগরী। বালাদ মানে কি? নগরী। সূরা কোরআন শরীফে আল্লাহ 114টা সূরা দিয়েছেন, 92টা সূরা আছে মক্কার আর 22টা সূরা আছে মদিনার। আরো মতভেদ থাকতে পারে, তবে এইটা এখন প্রসিদ্ধ। মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি সূরা, মাদানী সূরা। আমার এখান থেকে প্রশ্ন, এদিকে তাকান, যতদিন পর্যন্ত মক্কাতে সূরা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোন সূরায় আপনি পাবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। এখানে যারা কোরআন পড়েন বসেন, আপনারা জবাব দেন তো, পড়া কোরআনে যত জায়গায় মাক্কি সূরা, কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে? হে ঈমানদারেরা নেই। হ্যাঁ আছে ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। মদিনায় যে 22টা সূরা নাযিল হয়েছে সেখানে দেখবেন ঈমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আইয়ুহান নাস আর বলেননি, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি কথা যেহেতু অল্প সময় বলবো, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে, আপনারা মনে রাখবেন, আশা করছি সামনে কাজে লাগবে। মক্কায় বলেন তো নবীজি নিজে আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত ওমর আছে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেট ধারী মানুষ। এই মানুষগুলোর ঈমান ছিল না? জবাব দেন, ছিল না? আল্লাহ কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না? কারণ যতদিন নবীজি 13 বছর নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন, ওই সময়ের রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল?